আপনি কানে হেডফোন লাগিয়েছেন, এই গান শুনছেন, এটা যত বড় অপরাধ। আপনি আজকের দিনে ডিজে পার্টির আয়োজন করবেন, গান বাজনা বাদ্যযন্ত্র করবেন, পটকাবাজি করবেন, এটা তার চাইতে বহুগুণে অপরাধ। কেন? আপনি আল্লাহর হারামকে সমাজকে প্রতিষ্ঠিত করছেন। পাপ গোপনে করলে যা গুনাহ হয়, প্রকাশ্যে করলে বড় গুনাহ হয়। তোমার এই পটকাবাজির কারণে ওনার ইবাদতে কষ্ট হয়, এটা অনেক বড় অভিযোগ। মনে রেখো, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যুবক ভাই, তোমার উদ্দেশ্যে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমতো অবস্থায় গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেন। আল্লাহ রাসূল গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে আল্লাহর নবী কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, এখন কি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবীর সাহাবী বললেন যে, আল্লাহ রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী আর শোনা যায় না। আল্লাহর নবী কান থেকে আঙ্গুলটা বের করলেন। তাহলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ না শোনার জন্য আল্লাহর নবী কানে আঙ্গুল ঢুকিয়েছেন, আর যুবক তুমি ওই গান বাজনা শোনার জন্য কানে হেডফোন লাগিয়েছো। কানে হেডফোন লাগিয়েছো, তোমার বিবেক বুদ্ধি আজকে কোথায়? তোমার বিবেক বুদ্ধি আজকে কোথায়? এজন্য এই গান বাজনা থেকে বিরত থাকো। গতকালকে একজন আমাকে অভিভাবক, একজন সালাত আদায়কারী মসজিদে ঢুকতে গিয়ে অভিযোগ করছেন যে বর্তমানে আমাদের এলাকায় সন্তানদের পটকাবাজির কারণে মসজিদে সালাত আদায় করা কঠিন। পটকাবাজি কে করছে? হিন্দু সন্তান? অমুসলিমের সন্তান? বলেন, মুসলিমের সন্তান। ওটা আপনার সন্তান, ওটা যুবক তুমি। তোমাকে উদ্দেশ্য করে ওনার সালাতে কষ্ট হয়, তোমার এই পটকাবাজির কারণে ওনার ইবাদতে কষ্ট হয়, এটা অনেক বড় অভিযোগ। মনে রেখো, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কোন পাপ গোপনে করলে যা গুনাহ হয়, প্রকাশ্যে করলে বড় গুনাহ হয়। কোন কাজ গোপনে করলে যা গুনাহ হয়, প্রকাশ্যে করলে বড় গুনাহ হয়। আপনি কানে হেডফোন লাগিয়েছেন, এই গান শুনছেন, এটা যত বড় অপরাধ। আপনি আজকের দিনে ডিজে পার্টির আয়োজন করবেন, গান বাজনা বাদ্যযন্ত্র করবেন, পটকাবাজি করবেন, এটা তার চাইতে বহুগুণে অপরাধ। কেন? আপনি আল্লাহর হারামকে সমাজকে প্রতিষ্ঠিত করছেন। এজন্য যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আজকে আমাদের অনেক যুবক ভাইদের চলাফেরা দেখলে মনে হচ্ছে যে রমজানে যেহেতু শয়তান বন্দী ছিল, রমজানে শয়তান চলাফেরা করতে পারে নাই, শিকলবন্দি ছিল, তো আজকে পটকা বাজিয়ে, আজকে গান বাজিয়ে, আজকে আতশবাজি দিয়ে আমরা শয়তানকে সংবর্ধনা দিচ্ছি যে বন্ধু তুমি আমার তো বন্ধু লোক, তুমি এতদিন জেলখানায় ছিলা, আল্লাহ বন্দী রাখছিল, এখন যেহেতু তোমাকে আল্লাহ মুক্তি দিয়েছে, আসো তোমাকে একটু সম্মান জানাই। বিষয়টা জানে এমন। যুবক ভাইয়ের জন্য এগুলো থেকে বিরত থাকো, এগুলো থেকে দূরে থাকো, এগুলোকে না বলো। তোমার দ্বারা যেন জাতির ক্ষতি না হয়, তোমার দ্বারা যেন জাতির উপকার না হলে বিন্দু মাত্র যেন ক্ষতি না হয়, এটা তুমি মাথায় রেখো।